নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন পেঁয়াজ রসুন ছাড়া কালিয়া রান্না করা। আর এটা করেছেন আমার মাসি শাশুড়ি। উনি পেশায় শিক্ষিকা আর উনি বাংলাদেশ থেকে এসেছেন। প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখছে, হলুদটা পরিমাণে কম দিয়েছে। রান্নাটা একটু সাদাটে সাদাটে দেখতে হবে। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার হবে না, টমেটো কাশ্মীরি মির্চ দিয়ে কোনো রঙও হবে না। পুরো ভিডিওটা দেখুন, অপূর্ব খেতে হয় আর পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে, অথচ খুব কম মশলাতেই রান্নাটা হবে। কিন্তু শুধু টেকনিকটা জানতে হবে যে কিভাবে হচ্ছে। মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে রেখেছে আর ভাজার আগে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে যাতে মাছগুলো না লেগে যায় কড়াইতে। মাছগুলো ভাজা হচ্ছে আর একদিকে রেখে দিয়েছে সাদা জিরে অল্প করে আর আদাকে একটু ক্রাশ করে নিয়েছে। মাছগুলোকে গোল্ডেন করে ভেজে নিচ্ছে। আর এখানে দেখুন আদা রেখেছে আর আদা আর সাদা জিরেটাকে আমি বেটে দিয়েছি। নিয়েছি কিশমিশ আর কিশমিশটাকেও বেটে নিয়েছি। ফোড়ন হিসাবে কালো জিরে, তেজপাতা, এলাচকে ফাটিয়ে নিয়েছি, দারচিনি। আর মাছগুলোকে ভেজে রেখেছি। এদিকে সাদা জিরে আদা বাটা আর এদিকে হচ্ছে আপনার কিশমিশ বাটা রয়েছে। আর এদিকে কড়ার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরেটা প্রথমে দেওয়া হলো, দিয়ে নাড়িয়ে নিলাম। আর এরপরে আস্তে আস্তে সমস্ত ফোড়নগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতাটা, তারপরে দিয়ে দিল এলাচটা, তারপরে দিয়ে দিল এলাচটাকে দারচিনিটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এরপরে একে একে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। গুঁড়োটা দিয়ে দিল রঙটা নাকি হওয়ার জন্য। তারপরেই জল দিয়ে দিল। জলটা দিয়ে দেওয়াতে সুন্দর একটা রং এসে গেল। তেল জলে আর হলুদে খুব সুন্দর রং। আর সামান্য একটু নুন দিয়ে দিল। নুন দিয়ে আর এবারে দিয়ে এটাকে ভালো করে নাড়াচ্ছে। খুব সুন্দর একটা রঙও এসেছে। আর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিল। আর দিয়ে এটাকে ভালো করে কষিয়ে সাদা জিরে আর আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ এটা কষাতে হবে। আর রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনি যতটা পরিমাণে ঝাল পছন্দ করেন সেই পরিমাণেই দেবেন। আমি এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম। আর পরেও আরও গোটা কয়েকটা কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছিলাম। গোটা কাঁচা লঙ্কাতে ঝোলে খুব সুন্দর গন্ধও এসেছিলো। আর যার ঝালের প্রয়োজন হবে সে কিছুটা ওটা ডলেও খেতে পারতো। আর এটাকে ভালো করে যখন কষিয়ে নিচ্ছে, খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। মানে এমনভাবে আদাটাকে কষিয়ে নিতে হবে। আদাটাকে কিন্তু ভালো করে বেটে নিয়েছিলাম। আদার কিন্তু কাঁচা গন্ধ থাকলে রান্নার টেস্ট কমে যায়। যে কোনো রান্নাতেই আদাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয়। আর এই সমস্ত রান্নাতে কিন্তু যেহেতু পেঁয়াজ নেই, আর একটু ঝোলটা একটু হালকা হবে। কালিয়াতে আমরা যেমন বিয়েবাড়িতে খাই অত্যাধিক মানে মশলাদার এবং খুব স্পাইসি থাকে, এটা কিন্তু ঠিক সেরকম না। এটা একটু হালকার ওপরে, কিন্তু টেস্টটা হবে রাজকীয়। মানে যেমন সুন্দর গন্ধ, অপূর্ব খেতে, অপূর্ব। এটা মানে যতক্ষণ না আপনি এটা ট্রাই করছেন আপনি বুঝবেন না। আচ্ছা, এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিলাম। কিন্তু আমি কান্ট্রি ডিলাইট দুধ ব্যবহার করছি। কান্ট্রি ডিলাইটের গরুর দুধটা কিন্তু বেশ ভালো। আর মোষের দুধটা যেটা আর কি, সেটা তো অত্যন্তই ভালো। ভীষণ ভীষণ সুন্দর স্বর ওঠে আর খুবই গাঢ়ও হয়। দই কিন্তু খুব ভালো হয়। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো দেখেছেন, দই পেতেছি আমি। সেখানে প্রথমবার কিন্তু আমি আমুল গোল্ড দুধ ব্যবহার করলেও পরবর্তী সময় আমি কিন্তু কান্ট্রি ডিলাইটের দুধটাই ব্যবহার করেছি। আর তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও কিন্তু কান্ট্রি ডিলাইটের দুধ ব্যবহার করতে পারেন। আপনি আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে এটাকে ইনস্টল করতে পারেন এবং আমি আমার ডেসক্রিপশান বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেব। আর 5 দিন প্রথম কিনলে আপনি কিন্তু 5 দিন ফ্রিতে পাবেন কান্ট্রি ডিলাইট দুধ। আর ঘরে বসে ডাবের জল, ঘি, তারপরে ডাবের জল খোলার যে ইনস্ট্রুমেন্ট, সমস্ত কিছু কিন্তু আপনি ঘরে বসেই পাবেন। আর নির্দিষ্ট টাইমে দিয়ে যায়। আপনি এখানে নারকেল তেল, ঘি, দানেদার ঘি, সমস্ত জিনিস কিন্তুই এখানে আপনি পেতে পারেন। আর সমস্ত কিছু স্ক্রোল করে আপনি এটা আপনার পছন্দ মতন জিনিস কিনতে পারেন।
দুধটা দিয়ে ভালো করে কষাচ্ছে। দুধটার যে একটা সুন্দর গন্ধ আসবে, দুধটা যখনই এটা শুকিয়ে যাবে, দুধের থেকে যেটা ক্ষীরের গন্ধ আসবে, ওটা রান্নাকে আরও রিচ করবে, এনহ্যান্স করবে ওর টেস্টটাকে, একটা রিচনেস নিয়ে আসে রান্নার যে ঝোলটাকে, গ্রেভিটাকে। আর ভালো করে যখন ফেনা উঠে কষে গেল, তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার পর তারপরে কিন্তু একে একে মাছগুলোকে আমি দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এত সুন্দর এই কালিয়াটা কিন্তু ভাতের সাথেও যেমন ভালো লাগছে, তেমনি পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে আপনি কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ওপর দিয়ে কিশমিশ যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম। কিশমিশ বাটাটা কিন্তু পুরো ঝোলটা ফুটে যাওয়ার পর তারপর দেব। আর লেবু রেখেছি, গন্ধরাজ লেবুটা একটা গোটা গন্ধরাজ লেবুর রস বের করে নিয়েছি। যেই ফুটে গেল, যখন গ্রেভিটা শুকিয়ে গেছে, অনেকটা গ্রেভিটা কমে এসছে, তখন ওপর থেকে গন্ধরাজ লেবুর রস দিয়ে এটাকে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া। অপূর্ব খেতে, একটু অন্যরকম, দুর্দান্ত স্বাদের। এটা অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো, অবশ্যই জানাবেন। তবে আজকের মতন এই পর্যন্তই। প্রচণ্ড গরম পড়েছে, হালকা পাতলা খান, একটু বেশি পরিমাণে জল খান, রোদে কিন্তু বেরোবেন না। ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।